আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবার চলে এলাম আপনার সামনে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয়ের উপরে। বন্ধুরা, আজ আমি আপনার সাথে কথা বলবো ফেসবুক কোড সমস্যা নিয়ে, যেটি আমাদের বর্তমানে খুব বেশি সমস্যা হচ্ছে বা এই প্রবলেমটি আমাদের বেশি ফেস করতে হচ্ছে। তো বন্ধুরা, হয়তো বা কারো কোডই আসতেছে না, কিংবা কারো কোড দেরিতে আসতেছে, কিংবা কারো নাম্বার দিয়ে সার্চ করলে আইডি আসতেছে না। তো বন্ধুরা, আজ এই সকল সমস্যার সমাধান এবং এই সমস্যাগুলোর কারণ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা প্রথমত জানবো যে এই সমস্যাগুলো হওয়ার কারণ কী, এবং দ্বিতীয়ত জানবো এই সমস্যাগুলোর সমাধান। তো বন্ধুরা, চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওতে চলে যাই। বন্ধুরা, ভিডিও শুরুতে আমি আগেই বলে দিচ্ছি যে আমরা বর্তমানে যে প্রবলেমটি ফেস করছি সেই প্রবলেমের স্থায়ী কোনো সমাধান নেই। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম জানবো সমস্যাগুলো হওয়ার কারণ। তো বন্ধুরা, ফার্স্টে যে সমস্যাটি হয় যে আমরা একটি নাম্বার দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলে থাকি, যার কারণে ফেসবুক আমাদেরকে আমাদের নাম্বারটিকে ব্লক করে দেয়, যার কারণে আমরা কোডটি পাই না কিংবা কোডটিকে ব্লক করে দেয়। তো বন্ধুরা, সেকেন্ডলি যে সমস্যাটি হয় তা হচ্ছে যে ফেসবুকের পার্সোনাল যে ইনফরমেশনগুলো রয়েছে আমরা সেগুলো ঠিকমতো দেই না, বা আমরা সেগুলোকে ভালো মতো আমরা সাবমিট করি না। তো বন্ধুরা, এখান থেকে আমাদের যে পার্সোনাল যে ইনফরমেশনগুলো রয়েছে, আমাদের স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা, কিংবা আমাদের যে ইন্ট্রোগুলো রয়েছে, তো বন্ধুরা এগুলো কিন্তু আমরা ঠিকমতো সাবমিট করি না, যার কারণে ফেসবুক আমাদেরকে ফেক হিসেবে গণ্য করে এবং আমাদের কোডটিকে ব্লক করে দেয়। আর থার্ডলি যে কাজটি হয় তা হচ্ছে যে একদিনে একাধিকবার পাসওয়ার্ড ফরগেট করার কারণে আমাদের নাম্বারটি ব্লক হয়ে যায় কিংবা কোডটি ব্লক হয়ে যায়। বন্ধুরা, এতক্ষণ আমরা সমস্যাগুলোর কারণ জানলাম। তো বন্ধুরা, এখন আমরা সমাধান নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, সর্বপ্রথম যে কাজটি করবেন তা হচ্ছে আপনি আপনার নাম্বারটি দিয়ে ফরগেট করেন। ফরগেট করার পর যদি না আসে তাহলে আপনি 24 ঘন্টা পর্যন্ত ওয়েট করবেন, এবং এরপরও যদি না আসে তাহলে আপনি আপনার সিমটিকে অন্য একটি ডিভাইসে ভরবেন এবং আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে তা অন্য একটি ডিভাইসে লগ ইন করবেন, করার পর ফরগেট করবেন। তো বন্ধুরা, এভাবে যদি না হয় তাহলে আপনি আপনার জিমেইল দিয়ে আপনি ফরগেট করুন, এবং যদি তারপরেও যদি না হয় তাহলে আপনি লাস্টলি যে কাজটি করতে পারেন তা হচ্ছে আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো বন্ধুরা, ক্রোম ব্রাউজারে চলে আসার পর সার্চ বার থেকে সার্চ করবেন রিপোর্ট ইস্যু। তো বন্ধুরা, রিপোর্ট ইস্যু লিখে সার্চ করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে যাবে, সেখান থেকে আপনি রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ ভেরিফাইং ইউর অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি আপনি ফিল আপ করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে মোবাইল নেটওয়ার্ক অপারেটর, এখানে আপনি আপনার মোবাইল নেটওয়ার্ক মানে আপনার সিমের নামটি দিয়ে দেবেন, এবং সেকেন্ডলি দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, সেখানে ফোন নাম্বারটি দিয়ে দেবেন, এবং কান্ট্রি এখানে বাংলাদেশ দিয়ে দেবেন। এবং এখানে আরও একটি বিষয় দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি যে মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন তা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এবং লাস্টে যে দেখতে পাবেন এডিশনাল ইনফো, এর উপরে আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় তথ্য দিবেন। তথ্য দিয়ে আবেদনটি এখানে লিখবেন, লেখার পর এখান থেকে আপনি ফেসবুকের নিকট সাবমিট করে দিবেন। তো বন্ধুরা, এর মাধ্যমে হয়তোবা আপনি আপনার আইডিটি ব্যাক করতে পারেন। বন্ধুরা, আমি প্রথমেই বলে দিয়েছি যে আমাদের কিন্তু এই প্রবলেমের কোনো স্থায়ী কোনো সমাধান নেই, তবে কিছু ওয়ের মাধ্যমে আমরা সমাধান পেতে পারি, সেই ওয়েগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, এই ওয়েগুলো যদি আপনি ট্রাই করেন হয়তোবা আপনি সমাধান পেতে পারেন। তো বন্ধুরা, আপনি 100% সমাধান পাবেন এরকম কোনো গ্যারান্টি নেই। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার ভিডিওটি বুঝতে পেরেছেন, এবং যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, এবং যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, নিজের খেয়াল নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।